একা একা জলে যাবি না কিন্তু, আমাকে ছাড়া। তাহলে চলুন না, যাই। চল। এমনি বললে তো আসতিস না, তাই তোকে এরকম ভাবে হাইজ্যাক করে নিয়ে আসতে হলো। তোকে সারপ্রাইজ দেওয়াটা কিন্তু একটা হার্ড ওয়ার্ক, জানিস তো। এরকম চমক কিন্তু ভালোই লাগে পাচক মশাই। আচ্ছা, বাকিদের দেখছি না তো। সামনে এত সুন্দর সমুদ্র রয়েছে, আমরা দুজন রয়েছি, তোর বাকিদের কথা মনে পড়ছে? কি দারুণ না জায়গাটা? দারুণ। এই বিচে অন্য কেউ নেই, মানে শুধু আমরাই আছি, জানেন তো। মানে বিগ ব্রো আর কথাই মেন, তবে আমরাও আসবো, বুঝলেন তো? বুঝলাম, কিন্তু একজন তো এসে গেছে। সে তো আসতেই পারে। ডাবওয়ালা। ও ডাবওয়ালা, হ্যাঁ। আপনি ডাব খাবেন? চলুন। সবাই খেলে খাবো। সবাই খাবে তো, আমি সবাইকে খাওয়াচ্ছি, চলুন। আপনি একা কেন যাবেন? আমিও যাচ্ছি। চলুন। আরে কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? না মানে যাব, কিন্তু যাওয়াটা কি ঠিক হবে? সে কি, সমুদ্র এত কাছে এসে যাবি না? না, সবই বুঝলাম, কিন্তু কি বলুন তো, আপনি তো চোখ চাপা দিয়ে নিয়ে চলে এলেন, জামা কাপড় তো কিছুই আনেনি, ভিজে গেলে তো কথা। আরে তুমি নিশ্চিন্তে থাকো, উনি সব ম্যানেজ করে ফেলেছে, তুমি নির্ভয়ে জলে নামতে পারো। এই শোন শোন, দুদিনের মতো জামা কাপড় আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। আরে ঋতু আর জুনি নিজে হাতে প্যাক করেছে, তুই নিশ্চিন্তে আনন্দ কর। কেমন লাগছে? খুব ভালো লাগছে অঙ্কিতা। এই জায়গাটা বিগ ব্রো সাজেস্ট করেছে, আর এটা নাকি নো নেটওয়ার্ক এরিয়া, জানো তো? তাই এটা করে না, কিন্তু সবটা অগ্নির প্ল্যান, যাতে সভ্যতার সঙ্গে সমস্ত সম্পর্ক ঘুচিয়ে সির্ফ তোমার সঙ্গে একটু একান্তে সময় কাটাতে পারে। এ বাবা, নো নেটওয়ার্ক, কিন্তু বাড়িতে যদি কারো বিপদ আপদ হয়, সে খবর দেবে কি করে তখন? ওরে বাবা, এরকম হুট করে বিপদ আসে নাকি? কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে মজা করো, সেফ মজা, আর কিচ্ছু ভেবো না। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু তাও। আবার কিন্তু? এত জীবনে এত কিন্তু কেন বলতো? বিয়েটা তো সব মেনেই হলো। হ্যাঁ তো হলো তো, আবার কি চাই? না চাই না, মানে কি? ফুলসজ্জার একটা ব্যাপার আছে তো, মানে তার একটা আচার নিয়ম পালন করতে হয়। ফুলসজ্জা মানে তো ওইটা তো না, সারপ্রাইজ প্যাকেজের মধ্যে ইনক্লুড করা হয়নি আর কি, মানে ওটা তো জানতাম না। বলছি কথা, ফুলসজ্জার আগে হানিমুন হয়ে গেল, এত ভাবছিস কেন? চুপ। এদিকে তুই কিন্তু রীতির মতো কথা বলছিস আজকাল। হ্যাঁ, আরে খুব তো রয়ে গেল, বল আবার কি? শোন না, বলছি সবাই কতটা খুশি হয়েছে বলতো, তুই এত খুঁতখুত করিস না, একটু আনন্দ কর না। সব জানতিস বল, আমায় এরকম চমকে দিবি বলে কিচ্ছু বলিসনি। এভাবে দল পাল্টাবি সেটা কিন্তু জানতাম না। দল পাল্টায়নি মানে? ভালোর জন্যই তো পাল্টেছি, বল, কোনো দোষ নেই ওতে। আরে এত কথা বলে লাভ আছে নাকি? সমুদ্রে এত কাছে এসেছিস, চল, পা ভেজানোর সময়, চল চল চল। চল না।
যাচ্ছে বাকি সবাই? পৌঁছে দিই। আপনি বলেছেন আমি সেই কাজ করবো না, এটা হতে পারে বলুন? সবই তো হচ্ছে, কিন্তু ফুলসজ্জার আচার নিয়মটা কাউকেই তো বলা যাবে না আর এখন। হ্যালো প্রমিত, বলছি এভিরা সবাই বালুকাপুর গেছে। ও রিয়েলি? হাউ ডিড ইউ নো? আরে এভির যে ট্রাভেল এজেন্ট, সে আমাকে খুব ভালো করে চেনে। তাহলে তুমিও বালুকাপুরে চলে এসো। আই এম অলরেডি হিয়ার। ওকে, আই এম কামিং। কয়েক ঘন্টা আগে এই হলে ফার্মাসিউটিক্যালস কোম্পানির তাবড় তাবড় ব্যক্তিত্বরা এসে উপস্থিত হয়। সেখানে মন্ত্রীমহলে উপস্থিত ছিল শশীভূষণ গুহ ফার্মাসিউটিক্যালসের সুস্রষ্টা টনিকের জন্য পুরস্কার পেয়েছেন। তার কিছুক্ষণের মধ্যেই পার্কিংয়ে একটি মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহটিকে গুলি লেগেছে বলে বোঝানো হচ্ছে এবং মৃতদেহটি গাড়িতেই পড়ে আছে। আর এই মৃতদেহটি কারণ নয়, গুহ ফার্মাসিউটিক্যালসেরই ল্যাব অ্যাসিস্ট্যান্ট সনাতন বাবু। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ডেথ টাইম কিছু পাওয়া গিয়েছে? হ্যাঁ স্যার, ফরেন্সিকের ডাক্তার জানিয়ে গেছেন মোটামুটি 3-4 ঘন্টা আগে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে ওনাকে। ভারী আশ্চর্য ব্যাপার। অফিসার সরকার কলকাতায় নেই আর এখনই ওদের পরিবারে এরকম একটা বিপর্যয়। খুব ট্যাক্টফুলি কেসটা ডিল করতে হবে। সবার প্রথম খোঁজ নাও এই যে সনাতনবাবু যিনি মারা গিয়েছেন এর কোনো পার্সোনাল রাইভাল আছে কিনা, যে এরম কাজ করতে পারে, অথবা কোনো বড় ফার্মাসিউটিক্যাল গ্যাংয়ের পাল্লায় পড়েছিলেন কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। ঠিক ঠিক। এই সব বিষয়গুলো মাথায় রেখে তোমরা তদন্ত চালিয়ে যাও। আর শোনো, কারখানায় কেউ আছে যে একটু ডিটেলস বলতে পারবে? স্যার আমি চেক করছি। হ্যাঁ দেখো। থ্যাংক ইউ। চলুন আমার সাথে চলুন। স্যার ইনি ফ্যাক্টরিতে কাজ করেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন এসো। ঠিক আছে। আপনি কত বছর হলো এখানে কাজ করছেন? 25 বছর কাজ করছি স্যার। আচ্ছা, এই যে সনাতনবাবু যিনি আজকে মার্ডার হয়েছেন তার সাথে কারোর কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল? খুব নির্বিবাদী লোক ছিলেন স্যার, সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, একলা থাকতেন, বিয়ে থাওয়া পর্যন্ত করেননি উনি।